ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো 1 কাপ সুজি এবং একটা ডিম দিয়ে মজাদার বিস্কুট বা পিঠা রেসিপি। এটি তৈরি করা খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়, আর তৈরি করা খুব সময় সাপেক্ষ। আপনি যদি চুলায় চা বসিয়ে ইচ্ছা করেন তাহলেও কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। নাস্তাগুলো খেতে হয় অসাধারণ, তৈরি করাও একদম ঝামেলামুক্ত। চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। আর ডিমটা কিন্তু আপনারা নর্মাল তাপমাত্রা নেবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি আর সামান্য একটু লবণ। চিনিটা আপনারা গুঁড়া করেও নিতে পারেন। এখন হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনি না গলবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন একেবারে সাদা হয়ে গিয়েছে, তার মানে কিন্তু আমার চিনিটা একদম গলে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণের গুঁড়া দুধ আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের সুজি। এখন হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিতে হবে। এখনো একটু পাতলা ব্যাটার আছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণের ময়দা। তোমরা চাইলে এখানে রিফাইন আটাটাও ব্যবহার করতে পারো। আর সুজিটা তো একটু ড্রাই হয়ে থাকে, তাই সামান্য একটু ময়দা দিলে এটা কিন্তু খুবই সফট হবে খেতে। তাই ময়দাটা দেওয়ার চেষ্টা করবে। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই বিস্কুটগুলো তৈরি করতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগে, আর মাত্র 10 মিনিটেই তোমরা তৈরি করে নিতে পারবে। এখন এটা রেখে দেব রেস্টে 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে করে সুজিগুলো খুব ভালোভাবে ফুলতে পারে। 15 মিনিট পরে আমি ফিরে এলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের বেকিং পাউডার। এখন হাত দিয়ে ভালো করে একটু মুথে নিতে হবে। আর এই ডোটা কিন্তু প্রচুর পরিমাণে একটু আঠালো থাকবে, কারণ ডিম দিয়েই সম্পূর্ণটা আমি মিক্সড করেছি, এজন্য আঠালো থাকবে। ভালো করে আমি মুথে নিচ্ছি। ভালো করে মুথে নিয়ে এখন হাতের তালুতে সামান্য সয়াবিন তেলটা লাগিয়ে এখন বিস্কুটের শেপটা দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো শেপে এই নাস্তা বা বিস্কুটগুলো তৈরি করতে পারো, তবে আমি হাতের তালুতে এরকম লম্বা আকৃতি করে বিস্কুটগুলো তৈরি করে নেব। আর এইভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করব। বন্ধুরা, বাসায় যদি কোনো মেহমান থাকে তাহলে চায়ের পানি কিন্তু বসিয়ে দিয়েও এই নাস্তাগুলো তোমরা তৈরি করে নিতে পারো। ঝটপট মিক্সড করে রেখে দেবে, আর ভাজতে তো একদমই সময় লাগবে না। হাতের তালুতে ঘষে ঘষে পুরো নাস্তাগুলো আমি প্রথমে তৈরি করে নিলাম। এখন চুলার উপরে একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হলেই দিয়ে দিতে হবে। তবে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না। চুলার আঁচটা একদম লো হিটে রেখে এই নাস্তাগুলো ভাজতে হয়। আর এই নাস্তাগুলো ভাজা খুবই সহজ, মাত্র 2 মিনিটে ভাজা হয়ে যায়। তেলের মধ্যে যখন দিবে তখন দেখবে ফুলে ডাবল হয়ে যাবে। আর চুলার আঁচটা যদি বাড়ন্ত অবস্থায় থাকে তাহলে কিন্তু দ্রুতই উপরে কালার চলে আসবে। এতে কিন্তু ভিতরে ভালো করে কুক হতে পারবে না। তাই বন্ধুরা, আবারও বলছি, চুলার আঁচটা একদম লো হিটে রেখে ভেজে নেবে। আর মাত্র 2 মিনিট সময় লাগবে এই নাস্তাগুলো ভাজতে। খুবই সহজ। এখন আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে সবগুলো তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে দেখাচ্ছি কতটা সহজভাবে তৈরি করে ফেললাম সুজির কেক বা বিস্কুট। আর এই রেসিপিটা কিন্তু একদম সহজ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর যারা পেজ থেকে দেখছো তারা ফলো দিয়ে রাখতে পারো। এই নাস্তাগুলো কিন্তু দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি। সফট এই সুজির বিস্কুটগুলো তোমরা সপ্তাহখানেকের মতো সংরক্ষণ করে খেতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।